রাস্তাঘাটে যে পেনাগুলো দেখা যায়, তারপরে যে তারগুলো যেভাবে আছে, এগুলো বিভিন্নভাবে আপনার সমস্যার কারণ। খুলনা নগরী এখন প্যানা পোস্টারের নগরী। বিভিন্ন কোচিং সেন্টার, রাজনৈতিক দলের প্যানা ফেস্টুন এবং বিভিন্ন মুখরোচক পোস্টারে সে আছে খুলনার অলি গলি। ফুলবাড়ি থেকে রূপসা এবং নতুন রাস্তা থেকে গল্লামারি, সব জায়গার চিত্র একই রকম, কেউ কারো থেকে কম নয়। খুলনা নগরীতে এমন একটি বিদ্যুতের খাম্বা খুঁজে পাওয়া যাবে না যে খাম্বায় প্যানা পোস্টার নেই। শুধুমাত্র বিদ্যুতের খাম্বা নয়, সড়কের ডিভাইডারে সৌন্দর্য বর্ধনের জন্য যে সকল গাছ লাগানো হয়েছে, সেই সকল গাছ গোদের উপরে বিষ ফোড়া হয়েছে নগরবাসীর। সৌন্দর্য বর্ধন তো দূরের কথা, প্যানা পোস্টারে যেমন খুশি তেমন সেজে আছে। অবিলম্বে এই সকল প্যানা পোস্টার অপসারণের দাবি উঠেছে গণমানুষের ভিতর থেকে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি খুলনা চায় নগরবাসী। বিদ্যুতের তারেও ঝুলিয়ে দেওয়া হয়েছে প্যানা। সামনে আসছে কালবৈশাখী, হালকা কিংবা ভারী বাতাসে ভয়ানক বিপদের কারণ হতে পারে অপরিকল্পিতভাবে লাগানো এই সকল প্যানা পোস্টার। গণমানুষের মধ্যে আরও প্রশ্ন, বর্তমান আধুনিকতার যুগে প্যানা পোস্টার দিয়ে বিজ্ঞাপন কেন দিতে হবে? চলুন দর্শক, বেলা শেষের চোখে দেখে আসি নগরবাসীর অভিমত কেমন। আমার বক্তব্য অনুযায়ী মনে করেন, এই যে রাস্তাঘাটে যে পেনাগুলো দেখা যায়, তারপরে যে তারগুলো যেভাবে আছে, এগুলো বিভিন্নভাবে আপনার সমস্যার কারণ। যেমন উঁচু উঁচু গাড়িগুলো, এই উঁচু উঁচু গাড়িগুলো যখন যায় ওইখান থেকে তারের সাথে বাজে, কারেন্টের সাথে বাজে, দুর্ঘটনায় মানুষ মারা যায়। বাট এইগুলোর জন্য সরকারের কাছে বলি একটা ব্যবস্থা করার জন্য কোনো। আর এই যে বিভিন্ন কোচিং সেন্টারের থেকে মনে করেন বিভিন্ন জায়গায় যে প্যানাগুলো লাগানো হয়, রোড ঘাট দেখার সময় নেই, যেখানে সেখানে প্যানা দিয়ে দেওয়া হয় কোচিং সেন্টারের এইখানের ওইখানের ওই গ্যারেজের। দেওয়ার পরে বিভিন্ন জায়গায় রোডে জামের সৃষ্টি হয়, আর এর জন্য পরিবেশও নষ্ট হয়। তা এটা এইভাবে না দিয়ে বিভিন্ন একটা স্থান বানানো হোক, সেইভাবে দিলে জিনিসটা ভালো হয় আমি মনে করি। আসলে খুলনা সিটি পক্ষ থেকে আমরা দেখি যেখানে সেখানে দেয়ালিকা বা পোস্টার লাগানো হয়, আসলে একটা পরিবেশ দূষণমূলক কাজ। আমরা সমাজে যদি সুশৃঙ্খল বা পরিবেশ ঠিক রাখতে চাই, তাহলে আমাদের উচিত হচ্ছে যে এই প্যানা বা পোস্টারগুলো সিটি কর্পোরেশনের দায়িত্বে তাদের সুন্দরভাবে কোথায় লাগালে ভালো হয় বা শৃঙ্খলার ভিতরে আনা যায়, পরিবেশটা সুন্দর দেখা যায়, সেভাবে আমরা রাখতে পারি। যে মেলাগুলো চলে গেছে, যে কাজগুলো পড়ে রয়েছে, ব্যানার ট্যানার এগুলো তো খোলার দরকার। যেহেতু আমার পার্সোনাল একটা ব্যানার লাগাইছি, ডেট শেষ হয়ে গেছে, এটা খুলে যাবে। আর এখানে সিটি কর্পোরেশনের কোনো মূল্যহীন নাকি ব্যবস্থা নাই, এই দল পরিতা বুঝতে গিয়ে কোনো আচরণ ব্যবহার নাই, তা বুঝি না। ব্যানারের ডেট চলে গেছে, তারে পেঁচে ঝুলে ঝুঁকিপূর্ণ হচ্ছে, এটা সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। এই বিষয়ে কোনো প্রশাসনিক কোনো বিষয় নেই, আলোচনা নেই, সিটি কর্পোরেশন কোনো আলোচনা নেই। এলাকা ব্যক্তি যারা ক্ষমতাশীল দল আছে বা যারা আসতে চাচ্ছে, তাদের কোনো নেই। আমরা একটা সুন্দর একটা খুলনা চাই। আমরা চাই হচ্ছে আমাদের খুলনা শহরটা সুন্দর থাকবে। অনেক যারা খুলনা আমাদের মানুষ খুলনায় আসে, আমাদের খুলনাটা ঘুরে। আমাদের যেভাবে ব্যানার পোস্টার রয়েছে, এবং খুলনা শহর একটা অপরিচ্ছন্ন হয়ে গেছে। আমাদের সিটি কর্পোরেশনের দাবি যে অকল্পিত যে প্যানাগুলো রয়েছে সেগুলো অপসারণ করা হোক, আমাদের একটা সুন্দর খুলনা তারা উপহার দিবে, এটা আমাদের দাবি। বয়রা বাজার, ময়লাপোতা, সোনাডাঙ্গা, গল্লামারি এবং রূপসা ঘাটের অবস্থা বেশি নাজুক। যত দ্রুত সম্ভব খুলনা সিটি কর্পোরেশন অহেতুক পরিষ্কার পরিচ্ছন্নতা বিনষ্ট করছে এমন প্যানা পোস্টার অপসারণের ব্যবস্থা করবেন বলে প্রত্যাশা নগরবাসীর। সুধী দর্শক, বেলাশেষ টিভি থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আশরাফ রিপন। জনস্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, মানুষের কাছে তথ্যগুলো পৌঁছাতে সহায়তা করবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ।